গেলাম হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। 800 টাকা গাড়ি উঠে এই দুলো ভাই গেলাম। আসসালামু আলাইকুম। তোমার আবার ভিডিও দিতে রাস্তায় আসতে আস্তে চালাও, আস্তে। ভিডিও তুমি দূরে চালাইলে তো লাভ নেই, তোমার সুন্দর না সুন্দর ভিডিও আসবো। আস্তে চালায়। কোন দিকে জানে না? জানে না এই উপরে যাওয়ার ব্যবস্থাটা কোথায় লাগবে, কোন দিকে যাওয়া যেতে পারে। দিব নাকি? হ্যাঁ এই যে এখানে কোন জায়গায়? এই যে হোটেল থেকে নামলাম, আমাদের একটু হেঁটে যেতে হবে। গ্রিন হাউস প্রকল্প না?
আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত গ্রিন হাউস পদ্ধতিতে টমেটো চাষের জমিতে। এটা হচ্ছে বাংলা গ্রিন হাউস শেড। খুবই নর্মাল একটা প্রসেসে গ্রিন হাউস করা হয়েছে, যদিও এটাই এই সময়কার বর্ষার সিজনে টমেটো করার জন্য উপযোগী একটা প্রসেস। আপনারা দেখতে পাচ্ছেন চতুর সাইডে নেট দিয়ে এবং ভিতরে টমেটো চাষ করা হয়েছে। সেটা করা হয়েছে একটু নর্মালি, এটা যদি আরেকটু মজবুত করে করা হতো হয়তো বা এটা ভালো হতো। মালচিং করা। দর্শক দেখতে পাচ্ছেন টমেটো সারিগুলো, টমেটো মোটামুটি বড় হয়ে গেছে। ভিতরে আপনারা টমেটো দেখতে পাচ্ছেন শেডের মধ্যেই। এই হলো গাছগুলোর অবস্থা, প্রাথমিক অবস্থা। আসলে গ্রীষ্মকালীন টমেটো একটা চ্যালেঞ্জ, যদিও এটা খুবই চ্যালেঞ্জের একটা কাজ, কিন্তু লাভজনক। চ্যালেঞ্জ হলেও লাভজনক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশে বেগুন গাছও ছিল, বেগুন গাছগুলো রেখে দিচ্ছে, নষ্ট করেনি। তো দেখা যাচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে সাইডে নেটের বেড়ার কারণে পোকামাকড়ের উপদ্রব কম হয় বেগুনে, কিন্তু পোকার দেখা যায় না। এখানে বীজ রেখে দিচ্ছে, অনেক সুন্দর বেগুন। তো দর্শক এখানে যেটা দেখা যাচ্ছে যে এই ভিতরটাতে হিটটা বেশি, কারণ হচ্ছে উপরে যে শেডটা দেওয়া হয়েছে, যে পলিটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে অরিজিনাল গ্রিন হাউসের যে পলি শেড হয় সেটা না, যার কারণে এখানে হিট বেশি হচ্ছে। এই জন্য গাছের চেহারাটা খুব একটা ভালো না। আসলে টমেটো গাছটা একটু ছায়া পছন্দ করে। এখানে যদি হচ্ছে পলিনেটের বদলে যদি শেড নেট দিত, সেক্ষেত্রে টমেটোর ইয়াটা আরও কিছুটা ভালো হতো। এখানে কিছু কাজের কমতি আছে। এখানে দেখতে পাচ্ছেন দর্শক, সবগুলো চারাই হচ্ছে গ্রাফটিংয়ের চারা। এখানে হচ্ছে বেগুন গাছের চারাতে টমেটো গাছের কলম লাগানো, গ্রাফটিংয়ের চারা। এই চারাগুলো স্থায়িত্ব বেশি হয়, কারণ হচ্ছে গ্রাফটিংয়ের চারাগুলো স্থায়িত্ব বেশি হওয়ার কারণ যে হচ্ছে এইটার যে রুটস আছে সেটা খুবই শক্তিশালী। আর টমেটোর যে রুটস আছে সেগুলো হচ্ছে বর্ষাকালের জন্য খুব কঠিন একটা চ্যালেঞ্জের মধ্যে বড় হয়। ওটা প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে না, কিন্তু বেগুনের রুটসটা টিকে থাকতে পারে। এই জন্য গ্রাফটিংয়ের চারাটাই সবচেয়ে ভালো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেরোমন ফাঁদ হচ্ছে একটা জৈব একটা অংশ, যেখানে কীটনাশক মুক্ত সবজি করার প্রয়াসে এটা দেওয়া হয়। এর ভিতর হচ্ছে মাছি পোকাগুলো ভিতরে যে মরে যাবে এবং পোকার উপদ্রব কম হবে। হরমোন, ওর ভিতরে হরমোন দেওয়া, ওই ঘ্রাণ স্মেল, মেল পোকাদের স্মেল দেওয়া আছে, ফিমেল যত আছে সব ওর ভিতরে যায় মারা যাবে। আর হচ্ছে মেল যত ফিমেলের স্মেল দেওয়া আছে, মেলগুলো যায় মারা যাবে, প্রজনন করতে পারবে না। মানে মূলত এটা। দর্শক দেখতে পাচ্ছেন টমেটো হয়ে গেছে। তো যে কয়টাই আছে জাংলা দিয়ে দেওয়া লাগবে, বুঝছেন? জাংলা দিয়ে দেওয়া লাগবে, জাংলা দেরি করা যাবে না। মানে টমেটো গাছ হচ্ছে ভর দিয়ে উঠতে পছন্দ করে। জাংলা যদি দেওয়া থাকে, এই যে এরকম করে বাতা দিয়ে জাংলা যদি দেওয়া থাকে, তাহলে অনেকটাই হচ্ছে ডাল নিয়ে বাইরে যাবো। এগুলো গাছ তো মরে না সহজে, কলমের গাছ সহজে মরে না।
গাছিং এর ভিডিও করিস যেটাতে বেগুন গাছ নিচে বেগুন গাছ লাগানো আছে। প্রত্যেকটাতে বেগুন গাছ লাগানো আছে। প্রত্যেকটা লাগানো আছে বেগুন গাছ হয়ে গেছে এরকম পাতা পাতা আছে বেগুন। ওগুলো তো সব ভেঙে দেওয়া হয়। এই যে এটারই আছে বড় বেগুন এই যে এটা না হ্যাঁ এই যে এটা এই যে বেগুন গাছ হয়ে গেছে এই দেখো করছিল আমিন ভাইদের তরমুজ খাত দেখে আসি চতুর্থ থেকে একটা ভিডিও নিয়ে Yeah.